আপনার জীবনে যদি কোনো দুঃখ, কোনো সমস্যার সম্মুখীন হন, অথবা আপনি দুটি পথের মাঝে আটকে থাকেন এবং আপনি নিশ্চিত নন যে কোনটি বেছে নেবেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বিশেষ হতে চলেছে। আমাদের জীবনে প্রায়শই এমন মুহূর্ত আসে যখন আমরা দ্বিধাগ্রস্ত থাকি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম হই। এমন পরিস্থিতিতে মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোকগুলিতে লুকিয়ে আছে। ভগবদ গীতার শিক্ষা শুনলে আপনার সমস্ত সমস্যার তাৎক্ষণিক সমাধান হয়ে যাবে এবং আপনি খুব শান্তি বোধ করবেন। বলা হয় যে গীতা পাঠ করলে বা শুনলে এই জীবনেই আপনার পূর্বের সমস্ত পাপমোচন হয়। স্বাগতম আপনাকে পথ অফ ধর্মা চ্যানেলে, যেখানে গীতার জ্ঞান, ধর্মপথ আর জীবন দর্শন আপনাকে আলোকিত করবে প্রতিটি মুহূর্তে। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনকে সেই শিক্ষা দিয়েছিলেন যা ভগবদ গীতা নামে বিখ্যাত। যদিও এই পাঠটি পুরানো, এটি আজও আপনার সমস্ত সমস্যার সমাধান দিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই পৃথিবীতে মনের শান্তির চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখেছে তার চেয়ে ধনী আর কেউ নেই। কখনো কখনো ঈশ্বর নিজেই আমাদের সম্পর্ক ভেঙে দেন, যাতে কেউ আমাদের জীবন নষ্ট না করতে পারে। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তারাই যারা শিখেছে যে অন্যদের কাছ থেকে কিছু আশা করা অর্থহীন। জীবনে একটু দুঃখ অনুভব করা গুরুত্বপূর্ণ। যদি আপনি সর্বদা সুখ পান, তবে আপনি জীবনে কখনো এগিয়ে যেতে পারবেন না। মানুষের মধ্যে এটি একটি ভুল ধারণা যে একজন ব্যক্তি কি করতে পারে। কিন্তু সূর্যের দিকে তাকান, যা একাই সমগ্র বিশ্বকে আলোকিত করে। যারা সবকিছু ভালো পায় তারা ভাগ্যবান নয়, বরং যারা তা পায় তারা ভাগ্যবান যারা এটি ভালো করে তোলে। গীতায় লেখা আছে যে যখন একজন ব্যক্তির চাহিদা পরিবর্তিত হয়, তখন তার কাজ করার পদ্ধতিও পরিবর্তিত হয়। লাভ সবচেয়ে কম জিনিস এবং মানুষ সুবিধা নিতে থাকে। হেরে যায় সেই ব্যক্তি যে বারবার অভিযোগ করে এবং বিজয়ী সেই ব্যক্তি যে হাজারবার চেষ্টা করে। আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সে সেই ব্যক্তি যে আমাদের সবচেয়ে বেশি সুবিধা নেয়, কারণ তারা আমাদের দুর্বলতাগুলি জানে। ক্ষমা করার মতো জ্ঞানী হও, কিন্তু বিশ্বাসঘাতককে আবার বিশ্বাস করার মতো বোকামি করো না। আশা হারাও না, আগামীকাল আজকের চেয়ে ভালো হবে। জীবনে এমন একটি স্তরে পৌঁছাও যেখানে মানুষ তোমাকে হারানোর জন্য অনুতপ্ত হয়। নিজেকে কখনো কারোর সাথে তুলনা করো না। তুমিই সেরা, ঠিক যেমন তুমি, কারণ ঈশ্বরের প্রতিটি সৃষ্টিই সেরা। নিজেকে কারোর চেয়ে নিকৃষ্ট মনে করা ঈশ্বরের সৃষ্টির অপমান। মানুষের মন তার সবচেয়ে বড় শত্রু এবং সবচেয়ে বড় বন্ধু। যদি তোমার মন তোমাকে জয় করে, তাহলে সে তোমার শত্রু হয়ে ওঠে। আর যদি তুমি তোমার মনকে জয় করো, তাহলে সে তোমার প্রকৃত বন্ধু হয়ে ওঠে। মানুষ প্রায়শই তাদের মর্যাদার উপর ভিত্তি করে জিনিসগুলিকে উপেক্ষা করে। যারা তোমার সম্পর্কে চিন্তা করে না তাদের কখনো তাড়া করো না। ভগবান কৃষ্ণ বলেন, সবাই ভুল করে, কিন্তু যারা হৃদয়ে পবিত্র এবং সম্পর্ক হারাতে চায় না, তারাই কেবল তাদের ভুল সংশোধন করতে পারে। জীবনের সবচেয়ে বড় চড় হলো কারো উপর চাপানো প্রত্যাশা। কখনো কখনো একজন ব্যক্তি ভাঙে না বা ভেঙেও না, তারা কেবল হেরে যায়। কখনো নিজের দ্বারা, কখনো ভাগ্য দ্বারা, কখনো কখনো তাদের প্রিয়জনদের দ্বারা। প্রতিটি জীবনে সর্বদা নিজেকে সময় দিন, কারণ আপনার প্রথম প্রয়োজন আপনি নিজেই। মনে রাখবেন যে আপনি যদি খুব বেশি ভালো হয়ে যান, তবে আপনাকে প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করা হবে। সম্পর্ক যত খারাপই হোক না কেন, কখনো সেগুলি ভেঙে ফেলবেন না, কারণ নোংরা জল তৃষ্ণা মেটায় না, তবে তা করে। যখনই পৃথিবী আপনাকে সমস্যায় ফেলে, ঈশ্বর হাজার হাজার উপায় বের করে দেন। যে বিশ্বাস ভাঙে সে বিশ্বাসকারীর চেয়ে বেশি বোকা, কারণ সে একটি ক্ষুদ্র স্বার্থপর উদ্দেশ্যে একজন ভালো মানুষকে হারায়। জলের মতো ভালো কাজ করতে থাকুন, মন্দ আপনা আপনি আবর্জনার মতো ভেসে যাবে। যখন কেউ বুঝতে পারে না তখন ব্যাখ্যা করার কি দরকার, এবং যখন কেউ বিশ্বাস করে না তখন ব্যাখ্যা করার কি দরকার। সত্যিকারের হৃদয় দিয়ে অভাবী কাউকে সাহায্য করার চেষ্টা করুন। যদি আপনার হৃদয় শান্তিতে না থাকে, তবে তাদের বলুন, যে যেতে চায় তাকে যেতে দিন। তারা আজ থাকলেও তারা আগামীকাল চলে যাবে। প্রথম জিনিস যা একজন মানুষকে অন্যের থেকে আলাদা করে তা হলো শব্দ, আর দ্বিতীয় জিনিস হলো টাকা। যারা স্বপ্ন দেখতে ভালোবাসে রাত খুব ছোট, আর যারা পূরণ করতে ভালোবাসে দিন খুব ছোট মনে হয়। যদি তুমি কারো অভ্যেস দেখতে চাও, তাকে সম্মান দাও।
আর যদি তুমি কারোর স্বভাব দেখতে চাও, তাকে স্বাধীনতা দাও। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু প্রতিভা থাকে, কিন্তু মানুষ প্রায়শই অন্যদের মতো হওয়ার চেষ্টা করে, তা ধ্বংস করে। এত দামি হয়েও না যে মানুষ তোমাকে ডাকতে না পারে, আর এত সস্তা হয়েও না যে মানুষ তোমাকে নাচতে বাধ্য করে। নীরবতা কখনো শব্দহীন হয় না। কিছু যন্ত্রণা আছে যা তোমার কণ্ঠস্বরও কেড়ে নেয়। আজকাল মানুষ একটি ভুলের জন্য তোমার সমস্ত ভালো গুণ ভুলে যায়। তুমি যত বেশি মানুষকে বোঝো, তত বেশি তুমি একাকিত্ব উপভোগ করবে। এমনকি যে সম্পর্কগুলো তুমি সারা জীবন টিকে থাকবে বলে ভেবেছিলে, সেগুলোও শেষ হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে যদি অহংকার কোনো কিছুর সাথে যুক্ত থাকে, তাহলে তা তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। সবাই তাদের অবসর সময় কথা বলে। ভালোবাসা তখনই হয় যখন কেউ তোমার সাথে কথা বলার জন্য তার সমস্ত সময় খালি করে। যদি তুমি সবকিছু ঠিক হওয়ার জন্য অপেক্ষা করো, তাহলে তুমি একটা ঝামেলায় আটকে যাবে। কিন্তু সাহসী হও, উঠে পড়ো এবং তোমার জীবনের সবকিছু ঠিক করে নাও। মানুষ তোমাকে চিনতে ভুলে যাওয়ার আগেই তোমার নিজের পরিচয় প্রতিষ্ঠা করা উচিত। যাই হোক না কেন, মানুষ তোমার সম্পর্কে কি ভাবে সেটাই গুরুত্বপূর্ণ। তুমি নিজের সম্পর্কে কি ভাবো সেটাই গুরুত্বপূর্ণ। পরাজয় হলো একটা শিক্ষা, যা আমাদের নিজেদের উন্নতি করার সুযোগ দেয়। জীবনে আমরা যা চাই তার সবকিছু সহজে আসে না, কিন্তু জীবনের একটা সত্য হলো আমরা যা চাই তা পাওয়া সহজ নয়। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। প্রথমত, যারা সামান্যতম কষ্টেও ভীত এবং দুঃখিত হয়, আর দ্বিতীয়ত তারা যারা যতই কষ্টের মুখোমুখি হোক না কেন সুখী থাকে এবং প্রতিটি প্রতিকূলতার মধ্য দিয়ে নিজেদের সামলে নেয়। এমন কিছু মানুষ আছে যাদের সবকিছু আছে কিন্তু তবুও দুঃখী থাকে, আর দ্বিতীয়ত তারা যারা যতই কম থাকুক না কেন সুখী থাকে। সংকটের সময় ধৈর্য ধরা অর্ধেক যুদ্ধ জয়ের মতো। মানসিক চাপ কেবল সমস্যার দিকেই নিয়ে যেতে পারে। যদি তুমি সমাধান খুঁজে পেতে চাও, তাহলে তোমাকে হাসতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন বাতাস একদিকে প্রবাহিত হয় না, তেমনি সময় সময় পরিবর্তিত হতে থাকে। একইভাবে একজন ব্যক্তির ভাগ্য সময় সময় পরিবর্তিত হয়। তাই যদি সময় খারাপ হয়, তবে চিন্তা করো না, শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, কারণ সময় অবশ্যই পরিবর্তিত হবে। মনে রেখো, যদি খারাপ লোকেরা কেবল ব্যাখ্যা করে বুঝতে পারত, তাহলে বাঁশিবাদক কখনোই মহাভারত ঘটতে দিত না। সে তোমাকে এত অপেক্ষা করাচ্ছে এবং যখন সময় আসবে তখন সে তোমাকে এত কিছু দেবে যে তুমি তা সামলাতে পারবে না। তোমার জীবনের উপর কখনো রাগ করো না, কারণ অনেক মানুষ আছে যারা তোমার মতো জীবন যাপনের স্বপ্ন দেখে। যদি তুমি কোনো অসফল ব্যক্তিকে জিজ্ঞাসা করো তুমি কেন সফল হও না, উপাদান স্থান, তারা দুটি কারণ দেবে। আমার ভাগ্য খারাপ ছিল, আমার কাছে সময় ছিল না। যদি কেউ তোমার বিশ্বাস ভাঙে, তাহলে তাদের ধন্যবাদ জানাও, কারণ এরাই সেই মানুষ যারা আমাদের বুদ্ধিমানের সাথে বিশ্বাস করতে শেখায়। নিজের ওপর বিশ্বাস রাখো। তোমার ভেতরে এমন কিছু আছে যা যে কোনো বাধার চেয়েও বড়। কখনো কখনো সময়ের সাথে সাথে বন্ধুরাও শত্রু হয়ে ওঠে, এমনকি শত্রুরাও বন্ধু হয়ে ওঠে, কারণ স্বার্থপরতা খুবই শক্তিশালী। চন্দন গাছ তার সুগন্ধের জন্য সারা বিশ্বে পরিচিত, কিন্তু পৃথিবী প্রায়শই ভুলে যায় যে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলি সেই চন্দন গাছে বাস করে। অতএব যে ব্যক্তি বাইরে খুব মিষ্টি কথা বলে, তার ভেতরে শত্রুতাপূর্ণ অনুভূতি থাকতে পারে। অতএব সাবধানে বিবেচনা করার পরেই কাউকে বিশ্বাস করুন। ঠিক যেমন একটি পাথরকে সোনা হতে পালিশ করতে হয়, মেজাজ করতে হয়, এমনকি আগুনে পুড়িয়ে ফেলতে হয়, একজন সফল ব্যক্তি হতে হলে আপনাকে সবচেয়ে কঠিন পরিস্থিতি সহ্য করতে হবে। ভগবান কৃষ্ণ বলেছেন যে যদি ভুল ব্যক্তি আপনার জীবন ছেড়ে না যায়, তবে সঠিক ব্যক্তি আসবে না। কে কি করছে, কতটা করছে, সে কিভাবে করছে, আপনি যত দূরে থাকবেন আপনি তত বেশি সুখী হবেন। সময় অবশ্যই আসবে, কিন্তু সঠিক সময়েই আসবে, তাই ধৈর্য ধরুন। যারা আপনার সাথে প্রতিযোগিতা করতে পারে না, তারা আপনাকে ঘৃণা করতে শুরু করবে। বোকা লোকদের সাথে কখনো তর্ক করবেন না। মূর্খদের সাথে তর্ক করা কেবল তোমার ক্ষতিই করবে। এই ধরনের লোকদের সাথে তর্ক করা তোমার মূল্যকে হ্রাস করবে। অতএব মূর্খদের থেকে যতটা সম্ভব দূরে থাকো। তোমার গুরুর কাছ থেকে জ্ঞান শিখো, তোমার বাবার কাছ থেকে সংগ্রাম করো এবং তোমার মায়ের কাছ থেকে মূল্যবোধ শিখো। পৃথিবী তোমাকে বাকি যা আছে তা শেখাবে। সময় যাদের নিজের কাছে বীজ আছে তাদের ডাকে। কেউ কারো অধিকার কেড়ে নেয় না। এই পৃথিবীর সমস্ত সম্পর্ক ধ্বংস করতে পারে কেবল দুটি জিনিস, একটি ভুল বোঝাবুঝি এবং অন্যটি অহংকার। জনতা সর্বদা সেই পথ অনুসরণ করে যা সহজ বলে মনে হয়,
কিন্তু এর অর্থ এই নয় যে জনতা সর্বদা সঠিক পথ অনুসরণ করে। তোমার নিজের পথ বেছে নাও, কারণ তোমার চেয়ে ভালো কেউ তোমাকে চেনে না। মনের চেয়ে উর্বর আর কোনো জায়গা নেই, কারণ সেখানে যা বপন করা হয় তা অবশ্যই বৃদ্ধি পাবে। তা চিন্তা, ঘৃণা অথবা ভালোবাসা যাই হোক না কেন। ইতিহাস সাক্ষ্য দেয় যে পৃথিবী তাদেরই অপমান করতে শুরু করে যাদের তুলনা করা যায় না। রাগ মানে কেবল অন্যের ভুলের জন্য নিজেকে শাস্তি দেওয়া। যদি কেউ বারবার নিজের প্রিয়জনদের কাছ থেকে অবজ্ঞা ও অপমান ভোগ করে, তাহলে সবচেয়ে ভালো বিকল্প হলো দূরে চলে যাওয়া। সময় মানুষের তৈরি পথ অনুসরণ করে না, মানুষকে নিজেই সময়ের দেখানো পথ অনুসরণ করতে হয়। একে বলা হয় নিয়তি। যখন আমরা নিজেদের পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করি, তখন জীবন কঠিন বলে মনে হয়। কর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দেওয়ার সময় বলেছেন যে কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেন। কর্ম না করে কেউ বাঁচতে পারে না। পরিণতির কথা চিন্তা না করে একজন ব্যক্তির কর্তব্য পালন করা উচিত। রাগ নরকের প্রবেশদ্বার। রাগ একজন ব্যক্তির মনকে অস্থির করে। রাগের আঁচড়ে সে প্রায়শই নিজেরই ক্ষতি করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন ব্যক্তির রাগ এড়ানো উচিত। আপনি যতই রেগে যান না কেন, শান্ত থাকার চেষ্টা করুন। এই পৃথিবীতে আজ আপনার যা কিছু আছে তা গতকাল অন্য কারো ছিল, পরশু তা অন্য কারো হবে। আপনি এখানে খালি হাতে এসেছেন এবং খালি হাতেই চলে যাবেন। মনকে নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। মানুষের মন বাতাসের মতো চঞ্চল। একজন ব্যক্তিকে কামনা বাসনার দ্বারা বিক্ষিপ্ত রাখে। জীবনে সফল হতে চাইলে মনকে নিয়ন্ত্রণ করা অপরিহার্য। মনকে নিয়ন্ত্রণ করলে মনের শক্তি কেন্দ্রীভূত হয়, যা কাজে সাফল্যের দিকে পরিচালিত করে। গীতা অনুসারে যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করে সে অপ্রয়োজনীয় উদ্বেগ এবং আকাঙ্ক্ষা থেকে মুক্ত থাকে। তদুপরি সে সহজেই তার লক্ষ্য অর্জন করতে পারে। যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ না করো, তাহলে এটি তোমার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। শত্রু তোমার শত্রু হয়ে উঠবে। যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে সে কখনো শান্তি পাবে না। অতএব সন্দেহ করা এড়িয়ে চলুন। অতিরিক্ত সন্দেহ মনের শান্তি নষ্ট করে এবং বিভ্রান্ত হয়ে সম্পর্ক নষ্ট করে। শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, অন্যদিকে প্রকৃতির সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। অতএব একজন ব্যক্তির স্বভাব সর্বদা পবিত্র হওয়া উচিত। কে কি করছে, সে কিভাবে করছে এবং কেন, তুমি যত বেশি এইসব থেকে দূরে থাকবে তত বেশি সুখী হবে। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল তা কেবল দুজন মানুষই জানে, একজন ঈশ্বর এবং অন্যজন আমাদের বিবেক। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির জ্ঞানের অভাব রয়েছে এবং ঈশ্বরে বিশ্বাস নেই, সে জীবনে কখনো সুখ এবং সাফল্য অর্জন করতে পারবে না। আসক্তি ধ্বংসের কারণ। একজন ব্যক্তির দুঃখের মূল কারণ তার আসক্তি। সে যত বেশি আসক্তি গড়ে তুলবে, সে তত বেশি কষ্ট সহ্য করবে। অনুশোচনা অতীতকে পরিবর্তন করতে পারে না, আর চিন্তা ভবিষ্যতের উন্নতি করতে পারে না। অতএব বর্তমান উপভোগ করাই জীবনের প্রকৃত সুখ। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমাকে সমর্থন করে তাদের সাথে দাঁড়াও, আর যারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে তাদের পরিত্যাগ করো। এমন জায়গায় কখনো যেও না যেখানে তোমাকে সম্মান করা হয় না, না হলে মানুষ তোমাকে দুর্বল ও বোকা মনে করবে। যেখানে বৃষ্টি হয় না ফসল নষ্ট হয়, এবং যেখানে মূল্যবোধ থাকে না সেখানে জাতির অবনতি হয়। এই পৃথিবীতে কিছুই মানুষের উদ্দেশ্য এবং দৃষ্টিভঙ্গির মতো দ্রুত পরিবর্তিত হয় না। কাউকে কখনো নিজেকে ব্যাখ্যা করো না, কারণ যারা তোমাকে বিশ্বাস করে তাদের কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না, আর যারা তোমাকে বিশ্বাস করে না তারা কখনোই তোমাকে বুঝতে পারবে না। জ্ঞানী লোকেরা চুপ থাকে, জ্ঞানী লোকেরা কথা বলতে থাকে, আর বোকা লোকেরা তর্ক করতে থাকে। স্বপ্ন এবং লক্ষ্যের মধ্যে কেবল একটি পার্থক্য আছে। স্বপ্নের জন্য অনায়াস ঘুমের প্রয়োজন হয়, আর লক্ষ্যের জন্য নিদ্রাহীন কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়। চিন্তাভাবনা ইতিবাচক হওয়া উচিত। মন্দ দৃষ্টি নিরাময় করা সম্ভব, কিন্তু দৃষ্টিভঙ্গি নয়। নিজেকে ভালো করে তুলো। পৃথিবী একজন খারাপ মানুষকে হারাবে। যারা তোমার পাশে দাঁড়ায় না তাদের কেবল একটি অজুহাতের প্রয়োজন। যারা তোমার পাশে থাকে তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে ত্যাগ করে না। জীবনে একটা কথা মনে রেখো, কেউ তোমাকে কেড়ে নিতে পারে, কিন্তু
কেউ তোমার ভাগ্য থেকে তোমাকে কেড়ে নিতে পারবে না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না। কে জানে তুমি কিছু দান করছো অথবা অতীত জীবনের ঋণ পরিশোধ করছো। একজন গর্বিত ব্যক্তি তাদের বংশ, সম্পদ এবং প্রতিপত্তি হারায়। যদি তুমি বিশ্বাস না করো তাহলে রাবণ, কৌরব এবং কংসের দিকে তাকাও। যদি তুমি কাউকে বিশ্বাস করতে চাও তাদের কথার দিকে নয়, তাদের কর্মের দিকে মনোযোগ দাও। রাগের সময় একটু সংযত থাকলে এবং ভুল করার সময় একটু নত থাকলে জীবন অনেক সহজ হয়ে যায়। ভগবান কৃষ্ণ বলেছেন যে যে ব্যক্তি আমাকে জানে সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়। যে ব্যক্তি ভগবদ্গীতা পড়ে এবং তার উপর আমল করে তার সমস্ত অপকর্মের প্রভাব বাতিল হয়ে যায়। যা তার জন্য নির্ধারিত তা তার কাছে ছুটে আসবে এবং যা তার জন্য নির্ধারিত নয় তা আসার পরেও পালিয়ে যাবে। যেমন বাতাসের ঝাপটা নৌকাকে ভাঙতে পারে, তেমনি মানুষের ইচ্ছাও বুদ্ধিকে বিভ্রান্ত করতে পারে। যে ব্যক্তি সুখে দুঃখে, সম্মানে অপমানে শান্ত থাকে সে আমার কাছে খুবই প্রিয়। যখন একজন জ্ঞানী ব্যক্তি সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেয় তখন বুঝতে হবে যে তার আত্মসম্মান কোথাও না কোথাও আঘাত পেয়েছে। ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে, আর অহংকার সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে। ভগবান কৃষ্ণ বলেন, তোমার কর্মই তোমার পরিচয়। অন্যথায় হাজার হাজার মানুষ আছে যাদের নাম মাত্র একটি। তোমার ভালো কাজ থাকা সত্ত্বেও মানুষ কেবল তোমার খারাপ গুণাবলী মনে রাখবে। তাই কখনো লোকে কি বলে তাতে মনোযোগ দিও না। কাউকে প্রতারণা করা এমন ঋণের মতো যা তোমাকে একদিন অন্য কারো হাতে পরিশোধ করতে হবে। একটি ভালো দৃষ্টিভঙ্গি হলো এমন একটি ঋণ যা কেবল তোমার নিজের ত্রুটি এবং অন্যের গুণাবলীর দিকে তাকায়। সময়ের সাথে সাথে যে ব্যক্তি তার স্বভাব পরিবর্তন করে তাকে কখনো বিশ্বাস করো না। জীবনে কখনো কারো সাথে নিজেকে তুলনা করো না। তুমি যেমন আছো তেমনই তুমি সেরা। জীবন বদলানোর জন্য সবারই সময় থাকে, কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় জীবন পাওয়া যায় না। ভগবান কৃষ্ণ বলেন, যা হওয়ার কথা তা ঘটে, আর যা হওয়ার কথা নয় তা কখনো ঘটে না। যাদের মনে এই রকম দৃঢ় সংকল্প থাকে তারা কখনো চিন্তায় বিচলিত হয় না। সৎ উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না এবং আপনি অবশ্যই তার ফল পাবেন। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যা থেকে আমরা শিক্ষা নিতে ব্যর্থ হই। আজ তুমি যা করো আগামীকাল তুমি তার ফল পাবে, এবং আজ তোমার যা আছে তা তোমার অতীত কর্মের ফল। ভগবান কৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে ভক্তি সহকারে উপাসনা করে আমি তাকে কেবল তার যা অভাব আছে তাই দিই এবং তার যা আছে তাও রক্ষা করি। কখন এবং কার সাথে কত কথা বলতে হবে তা বুঝতে পারলে তুমি ইতিমধ্যেই তোমার জীবনকে অর্থপূর্ণ করে তুলেছ। কানহা বলেন, জীবনে যদি কখনো সুযোগ পাও তাহলে কারো সারথি হওয়া স্বার্থপরতা নয়। ধার্মিকতায় ভরা হৃদয় ধার্মিকতার পরামর্শ দেয়, আর অধার্মিকতায় ভরা হৃদয় অধার্মিকতার পরামর্শ দেয়। মানুষ ঈশ্বরে বিশ্বাস না করার জন্য অসুখী নয়, মানুষ অসুখী কারণ সে ঈশ্বরে বিশ্বাস করে না। সময় এলে সবাই তার প্রাপ্য জিনিসটি পায়। অকাল কামনাই দুঃখের কারণ। বোকারা হলো তারা যারা ভালোবাসাকে অর্থহীন বলে উড়িয়ে দেয়। ভালোবাসা হলো এই পৃথিবীর মূল, এবং এটাই একে যা আছে তা করে তোলে। সম্পর্কের নিয়মিত দূরত্ব তাদেরকে শক্তিশালী করে, আর অনিয়মিত দূরত্ব তাদেরকে ভেঙে দেয়। একজন মানুষ তার বিশ্বাস দ্বারা গঠিত হয়। সে যা বিশ্বাস করে তাই হয়। এই পৃথিবীতে কেউ কখনো তার ভাগ্যের চেয়ে বেশি বা তার সময়ের আগে পায়নি, এবং কেউ কখনো তা পাবেও না। জীবনে নিজের কথা নিয়ন্ত্রণ করা অপরিহার্য, কারণ কথার দ্বারা সৃষ্ট ক্ষত কখনো নিরাময় করা যায় না। ভগবান কৃষ্ণ বলেন, ধার্মিকতার জন্য লড়াই করতে শেখো, অধার্মিকের মৃত্যু হতে শেখো, এবং তোমার প্রিয়জনদের জন্য ত্যাগ স্বীকার করতে শেখো। সত্য সবসময় জলে তেলের ফোঁটার মতো। যতই মিথ্যা ঢেলে দেওয়া হোক না কেন তা সর্বদা উপরে ভেসে থাকে। যে তোমাকে অন্যের রাজ্যের কথা বলে তাকে কখনো বিশ্বাস করো না। সবারই বুদ্ধি আছে, এখন চালাকি দেখানো নাকি সততা দেখানো তা আমাদের লালন পালনের উপর নির্ভর করে। কিন্তু চালাকি কেবল কয়েকদিনের জন্য স্থায়ী হয়,
আর সততা সারা জীবন জ্বলে ওঠে। একজনের আর্থিক অবস্থা গোপন রাখা উচিত। যদি তোমার আর্থিক অবস্থা ভালো থাকে তাহলে মানুষ তোমার কাছে ঋণ চাইতে শুরু করবে, কিন্তু যদি তোমার আর্থিক অবস্থা খারাপ হয় তাহলে মানুষ তোমাকে সম্মান করবে না এবং তোমাকে সমর্থনও করবে না। অতএব তোমার সুখ দুঃখ নিজের কাছেই রাখা উচিত। সুখে কাউকে প্রতিশ্রুতি দিও না, রাগে উত্তর দিও না, দুঃখে সিদ্ধান্ত নিও না। একজন মানুষ লক্ষ লক্ষ জিনিস জানতে পারে, এমনকি সমগ্র বিশ্ব, কিন্তু যদি সে নিজেকেই না জানে তবে সে অজ্ঞ। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে তাহলে খারাপ বোধ করো না, কারণ সে সত্যিই তোমার মূল্য জানে না। সর্বদা শান্ত থাকো, এটি তোমাকে জীবনে অনেক শক্তিশালী করে তুলবে। কারণ লোহা কেবল তখনই শক্তিশালী যখন তা ঠান্ডা থাকে, কিন্তু যখন তা গরম থাকে তখন তা যে কোনো আকারে ঢালাই করা যায়। বন্ধুরা, দুঃখ, ভয়, চিন্তা জীবনে আসবেই, কিন্তু কৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে সত্যের পথে চলে, ধর্মের পথে চলে, তার জীবন কখনো অন্ধকারে ডুবে থাকে না। আজ যে গীতার শিক্ষা শুনলেন সেটি শুধু শোনার জন্য নয়, জীবনে ধারণ করার জন্য। কারণ গীতার প্রতিটি বাণী আমাদের ফিরিয়ে আনে ধর্মের পথে, সত্যের পথে, আলোর পথে। পাথ অফ ধর্মা চ্যানেলের উদ্দেশ্য একটাই, আপনার জীবনে শান্তি, শক্তি এবং কৃষ্ণের করুণা পৌঁছে দেওয়া। মনে রাখবেন, যে মানুষ ধর্মের পথে হাঁটে কৃষ্ণ তার পাশে থাকেন। তিনি পথ দেখান, শক্তি দেন, আশীর্বাদ করেন। যদি এই ভিডিও আপনার মনকে ছুঁয়ে যায়, একটুও শান্তি এনে দেয়, তবে এই গীতার জ্ঞান অন্যদের মাঝেও ছড়িয়ে দিন। হয়তো আপনার একটি শেয়ার কারো দুঃখ, ভয়, চিন্তা দূর করতে পারে। রাধে রাধে। কৃষ্ণ আপনার জীবনে চিরদিন আলো বর্ষণ করুন। পাথ অফ ধর্মা।